নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অতিরিক্ত গরম পড়েছে, তাই আজ আমি বানাতে চলেছি আমের আইসক্রিম। এই দেখো, আমি কি সুন্দর পাকা পাকা আম নিয়ে নিয়েছি। এবার চলো বানিয়ে ফেলি আমের আইসক্রিম। প্রথমে আমগুলো আমি ধুয়ে নিলাম ভালোভাবে, এরপর আমগুলোকে কেটে নেব। আমগুলোকে ভালোভাবে ধোয়া হয়ে গেছে। ভালোভাবে ধোয়া হয়ে যাবার পর আমগুলো আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার এই আমগুলোকে মিক্সিং জারে শাঁসটাকে ভালোভাবে বের করে আমি ওই মিক্সিং জারের মধ্যে রেখে দেবো। তারপর মিক্সিতে ভালোভাবে ঘুরিয়ে একটা মিহি মিশ্রণ তৈরি করে নেব। মিক্সিতে গড়ানোর পর আমের মিশ্রণটা খুবই মিহি একটা মিশ্রণ তৈরি হয়েছে। এরপর এই মিশ্রণটার মধ্যে 2 প্যাকেট আমুল দুধ মানে গুঁড়ো আমুল দুধ আর 1 কাপ লিকুইড দুধ আমি দিয়ে দেবো। 2 প্যাকেট আমুল দুধ দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, তোমাদেরকে বলা হয়নি বা ভিডিও করা হয়নি, এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছি। তারপর মিক্সিটা আরেকবার ঘুরিয়ে নিয়েছি। দেখো, খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়েছে। এই মিশ্রণটা আমি একটা টিফিন বক্সের মধ্যে ভালোভাবে বসিয়ে নিয়েছি। অনেকটা বাড়তি হয়ে গেছিলো, বাড়তিটা আবার অন্য একটা টিফিন বক্সে বসিয়েছি। এবার টিফিনে ঢাকনা এঁটে রেখে দেবো ডিপ ফ্রিজে জমে যাওয়ার জন্য। আপনারা যত বেশিক্ষণ ডিপ ফ্রিজে রাখতে পারবেন তত বেশি কিন্তু ভালোভাবে জমবে আইসক্রিমটা। আমরা 7-8 ঘন্টা রেখেছিলাম, কিন্তু বন্ধুরা তার মাঝে মাঝেও আমরা খুলে খুলে দেখছিলাম জমাট বেঁধেছে কিনা। আমাদের মন তো বারবার শেষে দেখি কি আমরা যেই আইসক্রিম খুলেছি আমরা তো অবাক হয়ে গেছি। ঠিকভাবে জমাট বাঁধেনি, কারণ আমরা বারবার খুলেছি, অল্প অল্প জমাট বেঁধেছে, কিন্তু আমাদের আর তস হয়েছিল না। এটাই আমরা খেতে শুরু করে দিয়েছি। কিন্তু খাওয়ার পর আমরা তো অবাক। মিষ্টি দিয়ে ফেলেছি, আমি পরিমাণ মতো মিষ্টি দিতেই পারিনি, খুব মিষ্টি হয়ে গেছে। কিন্তু মিষ্টি মিষ্টি টক টক খেতে কিন্তু ভালোই লাগছিল। কিন্তু আমি হয়তো বেশি মিষ্টি খাই না, তার জন্য আমার বেশি মিষ্টি লাগছিল। আপনারাও ঘরে এটা তৈরি করতে পারেন, পরিমাণ মতো মিষ্টি দেবেন। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য।